যতই আপনাদের বয়স হোক না কেন ৮০, ৯০, ১০০ বছর, সাদা পাকা চুল যদি আপনারা কালো করে নিতে চান, বাজারের কেমিক্যালযুক্ত ড্রাই রং ব্যবহার না করে ঘরোয়া রেমেডি ব্যবহার করে দেখুন, সেকেন্ডের মধ্যে সাদা পাকা চুল কালো করে নিতে পারবেন। এবং যেসব বন্ধুদের সাদা পাকা চুল বয়স হয়নি, তার আগে হচ্ছে, তারাও পর্যন্ত করে নিতে পারবেন। কত সুন্দর কালো ন্যাচারাল গ্লো আসবে। মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী রেমেডি শেয়ার করব। আপনাদের ৮০, ৯০, ১০০ বছর, যত বছর বয়স হোক, বুড়ো বা বুড়ি, একদম মাথার চুল পাকবে না। যদিও বা পেকে যায়, আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন, সেকেন্ডের মধ্যে সাদা পাকা চুল কালো হয়ে যাবে। এছাড়াও যেসব বন্ধুদের বয়স হয়নি, তার আগে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে, সেসব বন্ধুরাও ব্যবহার করতে পারেন। প্রথমত একটা ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানের মধ্যে এখানে কালো জিরে আমি ৪ চামচে ১ চামচ নিয়েছি। এই গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। দিয়ে যেটা করতে হবে, এই জিরেটাকে একদম পুরো গরম করে নিতে হবে। তো আপনারা কিন্তু গ্যাসের জালটা একদম পুরো লো করে দিয়ে এইভাবে একটু জিরেটাকে গরম করে নেবেন। কালো জিরেটাকে এইভাবে একটু গরম করে নেব। কালো জিরে কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। দেখুন, আমাদের চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এবং সাদা পাকা চুল একটা ন্যাচারাল কালো আনতে সাহায্য করে এই কালো জিরে, এবং আমাদের চুলটাকে পুষ্টি যোগাতে সাহায্য করে, চুলের স্বাস্থ্যকর করতে সাহায্য করে, ন্যাচারাল কালো তেলকে শাইনি আনতে সাহায্য করে কিন্তু এই কালো জিরে। এই গাছটাকে আপনারা সবাই চেনেন, এই পাতাটা কিন্তু সবার আর কি পরিচিত। এটা কেশতী পাতা বা ভিঙ্গরাজ পাতা। তো এখান থেকে আমি আর কি একটা গাছ নিয়ে নেব। একটা গাছ কতখানি দেখাচ্ছ? হ্যাঁ, এই দেখুন, এটা গুঁড়ো করে দিতে হবে কালি জিরে? একটু ভালো করে পাউডার বানিয়ে নেবেন। বাহ, খুব সুন্দর কিন্তু পাউডার হচ্ছে গো। হ্যাঁ, হয়ে গেছে গো, একদম পুরো ন্যাচারাল কালো কালারটা কত সুন্দর এসছে, দেখো দিদি। খুব সুন্দর কালো দেখাচ্ছ। কেশতী পাতাটাও ভালো করে ডাস্ট করে নেব, মানে থেতো করে নেব। এই কেশতী পাতার লিকুইডটাই আমাদের দরকার। কেশতী পাতাটা ভালো করে থেতে নেওয়া হয়েছে। এবারে এই লিকুইডটা, যে কালো জিরেটা রেডি করে রেখেছিলাম, এর মধ্যেই দিয়ে দেব। দিদি, অনেকটাই কিন্তু রস বার হয়ে গেছে, অনেক না হলো ৩ থেকে ৪ চামচ। বানানোর জন্য আমাদের লোহার কড়ার প্রয়োজন। এখানে একটা লোহার কড়া নিয়ে হালকা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব খাঁটি সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলটাকে এত সুন্দর ঘন কালো এবং ন্যাচারাল রং আনতে কিন্তু সাহায্য করে। সরিষার তেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ। দিয়ে দেবো 1/2 চামচ নিয়েছি আমলকি গুঁড়ো। তো এইভাবে দিয়ে দিলাম। আমলকির গুঁড়োটা দিয়ে এইভাবে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমলকি কিন্তু আমাদের একটা, আমলকির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো সেক্ষেত্রে আমাদের সাদা পাকা চুল একদম পুরো ন্যাচারাল ভাবে কালো করতে সাহায্য করে, মাথার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এবং আমলকির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। আমি এখানে লো টু মিডিয়াম আছে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এখানে যে কেশতী পাতার রস আর কালো জিরে যে পাউডারটা রেডি করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেব। দিদি, বলো। এখানে কিন্তু আমি কোনো কেমিক্যাল যুক্ত কিছুই ব্যবহার করব না। আর বিশেষ করে বয়স্ক দিদা দাদুদের দেখবেন, যতক্ষণ আপনারা কলপ করছেন ততক্ষণ আপনাদের মাথার চুল কালো থাকবে। তারপরে যখনই কলপটা আর কি মেয়াদ শেষ হয়ে যাবে, দেখবেন চুলটা সাদা হয়ে যাবে এবং আমাদের স্ক্যাল্পে ক্ষতি করে। তো এইভাবে ভালো করে প্রত্যেকটা উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি। যেহেতু এটা হচ্ছে লোহার কড়া, তো আমি এখানে বেশিক্ষণ নয়, 1 থেকে 2 ঘন্টা এবারে চাপা দিয়ে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে একটা ওভারনাইট রাখতে পারেন। 1 ঘন্টার মতো রেখেছিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। দিদি, বলো। কালারটা দেখো।
কালারটা খুব সুন্দর গো। এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল বা রং কিছুই ব্যবহার করলাম না, একদম ন্যাচারাল জিনিস আর কি ব্যবহার করলাম। আর এবার আমি কড়াটা দেখাবো। এই দেখুন কড়াটা দেখুন কতটা একটা ন্যাচারাল কালো লাগছে দেখুন। যেহেতু এই রেমিডিটা কিন্তু লোহার কড়াই বানাতে হবে, তবেই কিন্তু গুণাগুণটা বেশি পাওয়া যাবে। এবার আমি প্র্যাকটিক্যাল ভাবেই দেখাবো কেমন ভাবে দিতে হয়। ভালো করে হেঁটকে নিই। হ্যাঁ হ্যাঁ। আর রেমিডিটা যেহেতু আপনারা রেস্টে রাখবেন, ঠান্ডা তো অবশ্যই হবে, গরম অবস্থায় কিন্তু কোনো মতেই দেওয়ার চেষ্টা করবেন না, গরম তাহলে দেওয়া যাবে না। তাহলে চুলে যেটা আর কি উপকার হওয়ার থেকে অপকার বেশি হবে। তো এখানে তুলো নেওয়া হয়েছে, দিদি এবার এই রেমিডিটা করে প্রত্যেকটা জায়গায় দিদি দিয়ে দেবে। আর দিদি থাকলে আমার আর কোনো চিন্তা হয় না। আপনারা যখনই এই রেমেডিটা দেবেন হালকা হাতে একটু, যখনই দেয়া হয়ে যাবে ম্যাসেজ করবেন। বেশিক্ষণ রাখার দরকার নেই, মাত্র আধ ঘন্টা রেখে তারপরে নর্মাল জল দিয়ে স্নান করে নেবেন। আর চুলটাকে পরিষ্কার অবস্থায় কিন্তু এই রেমেডিটা দিতে হবে। বন্ধুরা এবারে কিন্তু মাথার মধ্যে ভালো করে দেওয়া হয়ে গেছে, এবার পিছনে যে লম্বা চুল তার মধ্যে দেওয়া হবে। আর চুলের অবস্থাটা এখন দেখুন, আর এই রেমেডিটা দেওয়ার পরে দেখবেন। দিদি বলো। ভালো করে দিয়ে দাও। খুব সুন্দর কিন্তু দিদি বাঁচা কেটে কেটে দিয়েছে আর মেসেজ করছে এবারে। আমি এবার আধ ঘন্টা রেখে দেবো, আধ ঘন্টা পর স্নান করে নেব, তারপর ফিরে আসছি। চুলটা আপনারা দেখে চিনতেই পারবেন না। তো বন্ধুরা চুল শুকিয়ে চলে এসেছি, চুলটা শুধু দেখবেন কত সুন্দর একটা ন্যাচারাল কালো চলে এসছে। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। আপনাদের যতই বয়স হোক না কেন একটু বলে কিন্তু সাদা পাকা চুল আপনারা দেখা পাবেন না। এই ঘরোয়া রেমেডিটি একবার বানিয়ে ব্যবহার করে দেখুন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। এত সুন্দর সিল্কি শাইনি চুলের গোড়া মজবুত হবে, সাদা পাকা চুল কালো করতে পারবেন। এবং যেসব বন্ধুদের বয়স হয়নি, অযথ চুল পেকে যাচ্ছে, সেসব বন্ধুরাও ব্যবহার করতে পারবেন। এই দেখুন কত সুন্দর কালারটা এসছে, শুধু দেখুন। বলো। তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো। খুব ভালো হয়েছে। খুব ভালো এই যে হয়েছে। রান্নাঘরে যে এই কটা উপকরণ দিয়ে তুমি তেল বানালে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। আমি কিন্তু বাজারের কিছুই যে কেমিক্যাল যুক্ত না। ব্যবহার করলাম না। আমার বয়স্ক দিদা দাদুরা একদম পুরো অনায়াসে এই রেমেডিটা বানিয়ে ব্যবহার করতে পারেন, যতই বয়স হোক না কেন। একটুও বলে সাদা পাকা চুল কিন্তু সব সময় কালো থাকবে, কোনো মতেই কালো চুল সাদা পাকা হবে না। তো আমি একটাই কথা বলতে চাই, আপনারা বাড়িতে বানিয়ে ব্যবহার করবেন। আর এখানে আরও একটা ছোট্ট কথা আমি বলে রাখবো। আমার অনেক বন্ধুরা কমেন্ট করেন যে দিদি ভাই কেশতী পাতা কি? কেশতী পাতা আর ভিঙ্গরাজ পাতা দুটো পাতা একই। আমাদের এখানে চলতি ভাষায় আমরা খুদে কেষ্ট পাতা বলে থাকি, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যদি আপনাদের কাছে এই গাছটা না থাকে, অনলাইনে কেশতী পাতা বা ভিঙ্গরাজ পাতার পাউডার যদি আপনারা ফ্লিপকার্ট দেব যে কোনো মোটামুটি অনলাইন থেকে আপনারা কিন্তু কিনে নিতে পারেন, খুব সুন্দরভাবে পাওয়া যায়। আমি আমার বন্ধুদেরকে আর কি পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। তো এই ভিডিওটা বেশি বড় করব না, যদি ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।